আমাদের দুপাশের দুই প্রতিবেশী, যারা আমাদের সাপ সাপান্ত না করে ঘুমোতে যায় না আর ঘুম থেকে উঠে দাঁত মাজে না, তারা এখন পারলে আমাদের পায়ে গড়াগড়ি খায়। কারণ ভারত যখন নিজের বিদেশ নীতির জোরে রাশিয়ার থেকে তেল পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করে ফেলেছে, তখন পাকিস্তান আর বাংলাদেশ জ্বালানি তেলের অভাবে খাবি খাচ্ছে। পাকিস্তানের কি কাণ্ড জানেন? ওখানের সরকারি সমস্ত অফিস এখন আপাতত সপ্তাহে 4 দিন চলছে, তার বেশি মানে লোকজন যে আসবে, গণপরিবহনে তেল নেই, গাড়িতে তেল নেই, তাহলে কি করে আসবে? সুতরাং আপাতত 4 দিন, হয়তো এরপরে একদিন দুদিন করে কমতে কমতে সরকারি অফিসগুলোই হয়তো বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের স্কুলগুলো 2 সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কি খারাপ অবস্থা বুঝতে পারছেন তো? এর সঙ্গে পাল্লা দিয়ে ওই জিনিসপত্রের দাম টাম যা বাড়াচ্ছে সেগুলো তো বাড়ছে, কিন্তু তাদের পক্ষে যেটা সম্ভব হচ্ছে না সেটা কিন্তু আবার বাংলাদেশ করে ফেলেছে। এটাই হচ্ছে মজা। হাসিনা পরবর্তী জমানায় যারা ভারতের নুন খেলেও গুণ গাইতে অস্বীকার করেছিলেন, তারা এখন বাধ্য হচ্ছেন আমাদের কাছ থেকে ডিজেল নিতে। যারা বলেছিলেন হাসিনা ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছেন, তারা এখন ওই হাসিনার ওই চুক্তি করে যাওয়ার জিনিসটাকেই, মানে হাসিনার করা চুক্তিটাকেই আপাতত নিজেদের রক্ষাকর্তা বলে মনে করছেন, এবং সেটাকেই মানে বলা যায় না তো, সবাই নিজের মতো করে, কেউ আর নত হতে চান না, তাই তারা এখন ওই ডিজেলটা নিচ্ছেন হাত পেতে, কিন্তু বলছেন এটা আমাদের হকের পাওনা। কিন্তু হকটা যে শেখ হাসিনা এনে দিয়েছিলেন, এই বিপদের সময়ের জন্যই এনে দিয়েছিলেন, সেটা তাদের মাথায় নেই, বা মাথায় থাকলেও মুখে আসছে না। কি করে আসবে? দেখুন, বাংলাদেশ যতই এগুলোকে ওদের হকের পাওনা বলে দাবি করুক, আমরা জানি এই দুর্দিনে ভারত ছাড়া বাংলাদেশকে বাঁচানোর আর কেউ নেই। এবং যতই তারা যা খুশি বলে থাকুক, ওই মোহাম্মদ ইউনূসের জমানায় আর কি, ওই 7 সিস্টার্স থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, যতই দখল টকল করবে ভাবুক, এখন ভারত একমাত্র তাদের বাঁচাতে পারে। এবং ভারত ওই একদম সত্যিকারের বড় ভাইয়ের মতো সমস্ত বাচ্চাসুলভ বক্তব্যগুলোকে ধর্তব্যের মধ্যেই রাখছে না। ভারত কিন্তু তাদের ওই চুক্তির মর্যাদা রাখছে, ডিজেল পাঠাচ্ছে।